ফকলিফটের ইঞ্জিনটা সিজ হওয়ার মূল কারণ হচ্ছে যদি আপনার ইঞ্জিন অয়েলটা কমে যায়। ঠিক আছে, রেগুলার আপনি দেখতেছেন আপনার ইঞ্জিন অয়েলটা কমতেছে, তখনই আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাজা ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আর একটা ভিডিও আমাদের যে ট্রেনিং সেন্টার আছে, এই ট্রেনিং সেন্টারে হচ্ছে আপনি শুধু ফকলিফটটা চালাবেন সেটা আমরা শিখাই না, ফকলিফটটা কীভাবে মেনটেন করবেন সেগুলো কিন্তু মূলত আমরা শিখাই। তো এই ভিডিওতে মূলত আমাদের আজকে যেইটা নিয়ে শুরু সেটা হচ্ছে মূলত আমাদের ফকলিফটের যে ইঞ্জিনটাই হচ্ছে মেন ফ্যাক্ট। তো এই ইঞ্জিনটা আমরা কিভাবে হচ্ছে ভালোভাবে সুরক্ষিত রাখবো বা ভালো থাকবে সেটা নিয়ে আজকে আমরা আপনার হচ্ছে কথা বলবো এই ভিডিওতে। ইঞ্জিন বনেট যেটাকে বলা হয়, এই ইঞ্জিন বনেটের ভিতরেই মূলত হচ্ছে আমাদের এই ইঞ্জিনটা থাকে। এই ইঞ্জিন বনেটটা খুললাম ফকলিফটের হবে ইঞ্জিনটা ভালো রাখার জন্য। এই যে হচ্ছে আমাদের মূলত রেগুলেটর বক্স, এই যে এই রেগুলেটর বক্সটা হচ্ছে এখানে থাকে। এই রেগুলেটর বক্সের এইখান দিয়ে হচ্ছে পানি দেয়। এই পানিটা ছাড়া আপনি হচ্ছে চাইলে অন্য জায়গা থেকে দোকান থেকে কুলিং ওয়াটার আছে একটা, ওইটা ইউজ করতে পারেন। ইঞ্জিনটা তো একটা লোহা দিয়ে তৈরি, এই যে লোহা ভিতরে, তো এই পানি থাকলে পানির কারণে জং ধরলে ইঞ্জিনটা হিট হয় বেশি, যে হিটের কারণে মূলত আমাদের ইঞ্জিনটা গরম হয়। গরম হওয়ার কারণে একটা সমস্যা তৈরি হয়, যত হিট হবে তত সমস্যা বাড়বে। তো এর জন্য আমরা এই পানির পরিবর্তনে আমরা ব্যবহার করব কুলিং। পানি ব্যবহার করা যাবে, বাট ভালো হচ্ছে আমাদের কুলিং। এই রেগুলেটর বক্সটা রেগুলার আমরা সকালবেলা চেক দিব, আর পানি কম থাকলে পানি দিয়ে দিব। এরপরে আসি দ্বিতীয়তে, আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের ওভারহিট হয় যে আমাদের ইঞ্জিনটা। এই ওভারহিট হওয়ার কারণটা হচ্ছে আমাদের গাড়িটা যদি ওভারভাবে মানে অতিরিক্ত চালানো পরে, অতিরিক্ত লোডে প্রেশার দিয়ে যদি বেশিক্ষণ চালাই, যেমন আমাদের 8 ঘন্টা 10 ঘন্টা, যেমন যে কোনো জিনিস আপনি যদি ভাই যে কোনো জিনিস ধরেন আপনি 1 প্লেট খেতে পারেন, আপনি যদি তখন 10 প্লেট আপনাকে খেতে দেওয়া হয় অবশ্যই আপনি খেতে পারবেন না। তো সেম এই গাড়িটারও হচ্ছে একটা নির্দিষ্ট রেস্ট দরকার আছে। ও যদি 8 ঘন্টা চলতে পারে, ওরে যদি আপনি 12 ঘন্টা চালান সেটা অবভিয়াসলি ওভারহিট হয়ে যাবে। এর জন্য আমার কি করতে হবে, ওভারহিটের জন্য আমাদের ওই ওভারভাবে বেশি চালানো যাবে না, লিমিট অনুযায়ী আমাদের মূলত এটা ব্যবহার করতে হবে। আর হচ্ছে ইঞ্জিন অয়েল হচ্ছে আমাদের এটা, এই ইঞ্জিন অয়েলের এটা হচ্ছে ইঞ্জিন স্টিক। ঠিক আছে, ইঞ্জিন স্টিক দিয়ে আমরা মূলত ইঞ্জিন অয়েলটা মাপি, যেটাকে মোবিল বলা হয়। লো এবং হাইয়ের একটা দাগ আছে, ঠিক আছে, এই দাগে হচ্ছে আপনি রেগুলার চেক করে দেখবেন আপনার ইঞ্জিন অয়েলটা ঠিক আছে কি না। ঠিক আছে, এটা কিন্তু সবচেয়ে বড় একটা কারণ, যেটা হচ্ছে আপনার আপনার ইঞ্জিন সিজ করার যে মূলত কারণ। আমরা আপনাকে বলবো, আগে এই স্টিকটা আমার হাতে থাক, যে এই ফকলিফট যে গাড়িটা, এই ফকলিফটের মূলত হচ্ছে আপনার ইঞ্জিন সিজ হওয়ার মূলত কারণ হচ্ছে আপনার মানে ইঞ্জিন অয়েল যদি শেষ হয়। মানে এই ফকলিফটের যে ইঞ্জিনটা সিজ হওয়ার মূল কারণ হচ্ছে যদি আপনার ইঞ্জিন অয়েলটা কমে যায়। ঠিক আছে, রেগুলার আপনি দেখতেছেন আপনার ইঞ্জিন অয়েলটা কমতেছে, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার ইঞ্জিনটা সিজ করবে। ইঞ্জিনটা সিজ হওয়ার মূল কারণ তো হচ্ছে ওই যে ইঞ্জিন হিট হওয়া, ওভারহিট হওয়া। দেন হচ্ছে আমরা রেগুলার এই ইঞ্জিন অয়েল যেটা মোবিল চেঞ্জ না করা, ফিল্টার চেঞ্জ না করা। ঠিক আছে, এই যে হচ্ছে ইঞ্জিনের যেই ফিল্টার ইঞ্জিন অয়েলের, এটা হচ্ছে ইঞ্জিন, এই যে হচ্ছে ইঞ্জিন অয়েলের ফিল্টার। এই ফিল্টার সহ ইঞ্জিন অয়েলটা 240-250 ঘন্টা আমাদের চালানোর পরে ইঞ্জিন এবং অয়েল সহ আমাদের চেঞ্জ করতে হবে। এই অয়েল না চেঞ্জ করলে, ওভার হয়ে গেলে আমাদের ইঞ্জিনে কালো ধোঁয়া দেওয়া শুরু করবে। এরপরে হচ্ছে ইঞ্জিন ওভারহিট হওয়া শুরু করবে। এই ধীরে ধীরে কিছু কিছু সামথিং কারণেই আপনার হচ্ছে মূলত ইঞ্জিনটা ওভারহিট হবে। ওভারহিট হওয়ার কারণে আপনার ইঞ্জিনটা সিজ হওয়ার কারণটা শুরু হয়ে যাবে। এবং ইঞ্জিন অয়েলটা যেটা দিয়ে আমরা হচ্ছে ইঞ্জিনের এই যে স্টিকটা দিয়ে মাপ দিব, সেটা রেগুলার যখন আপনি মাপ দিবেন দেখবেন রেগুলার যে মাপটা দিচ্ছেন একটু একটু করে কমতেছে, মাপ দিবেন কমতেছে একটা চিহ্ন রাখার পরে। তো তখনই আপনি বুঝে যাবেন যে আপনার ইঞ্জিনটা যেহেতু কমতেছে, আপনার ইঞ্জিনটা সিজ হওয়ার কারণটা শুরু হয়ে গেছে। এরপরে হচ্ছে আমাদের ওই রেগুলার হচ্ছে ওইরকম করতে হবে। ইঞ্জিনটা মেন ফ্যাক্ট হচ্ছে এরকম যে ইঞ্জিনটা ওভার যাতে হিট না হয়। এরপরে হচ্ছে এই যে এটা হচ্ছে আমার এয়ার ক্লিনার ফিল্টার, এটা হচ্ছে আমাদের এয়ার ক্লিনার ফিল্টার। এই এয়ার ক্লিনার ফিল্টারটা একটু আমরা খুলে দেখি। এই ফিল্টারটা রেগুলার আমার হাওয়া মারতে হবে। এই হাওয়া মারলে এই যে ইঞ্জিনের যে ফ্যান, এই ফ্যানটা ঘুরে যে হাওয়া ধুলোগুলো বালিগুলো যেটা যায়, এই ধুলোগুলো এটা টানে।
হুইস পাইপ দিয়ে ওটা যায়। ওই ফিল্টারটা আমাদের হচ্ছে রেগুলার হাওয়া মারতে হবে, গাড়িতে হাওয়া মারতে হবে, ইঞ্জিনে ভালো করে ইঞ্জিন ফ্যানে হাওয়া মারতে হবে, ঠিক আছে। এই ধুলাবালিগুলো যাতে আমাদের পরিষ্কার করে রাখতে হবে, এই পরিষ্কার করে রাখলেই মূলত হচ্ছে আমরা এটা হচ্ছে আমাদের করতে হবে। না রাখলে ওই ধুলোবালি জমে গেলে ইঞ্জিনটা হচ্ছে আস্তে আস্তে ইঞ্জিনে ধুলো জমে যাবে এবং ইঞ্জিন সিজ হওয়ার কারণ যেটা সেটাও আমরা জানলাম। আশা করি আমি অনেক কথাই বলছি এই ভিডিওতে, আপনারা এই সব কারণগুলো একটু খেয়াল করবেন। ফিল্টার চেঞ্জ করতে হবে, অয়েল চেঞ্জ করতে হবে, এরপরে হচ্ছে আপনার রেগুলেটরের পানিটা ভালো করে চেক দিতে হবে, ঠিক আছে। সব কিছু মিলিয়ে আপনার হচ্ছে ইঞ্জিনটা ভালো থাকে বিভিন্ন কারণে। আশা করি আপনার ভিডিওটা কাজে আসবে। দোয়া রইল আপনার জন্য, সবার জন্য। আর আমাদের ফকলিফট ট্রেনিং যেটা চলে, সবাই আশা করি আমাদের অনেকেই ভিডিও দেখেন যে ট্রেনিং হয় আমাদের ইনডোরের ভিতরে, ফ্যাক্টরি শেডের ভিতরে ট্রেনিংটা দেওয়া হয়। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আর ট্রেনিং নিতে চাইলে অবশ্যই আমাদের নিচে নেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।